এখন গ্রামের বাড়িতে এসেছি। গ্রামেতে আমাদের মাঠ আছে, বিশাল বড় মাঠ, ধান চাষ হয় এই মাঠটাতে। তো ধানগুলো সব কেটে নিয়েছে, পুরো মাঠ ফাঁকা। তো এইখানে আমি দাঁড়িয়ে আছি। সামনে কোথাও কারোর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তো তারই মাইকের আওয়াজ আসছে। সামনে এই দিকটাতে সুপারি গাছ, বাঁশ ঝাড়, আর এইখানটাতে আমাদের বাড়ি। এই যে বাড়িটা, জাস্ট পেছনে ওই দিকটাতে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। এই সামনে এটা রাস্তা, যাওয়ার রাস্তা। অনেক দিন পরে গ্রামে এলাম, বেশ ভালো লাগছে। যারা যারা আমার সিকিম রাইডের ভিডিওগুলো দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলার সেটা হচ্ছে, লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সিকিম রাইডের আমাদের 4 নম্বর দিন যেটা ছিল, ওইটা আমরা নাথুলা পাসের কাছে এসে ফেঁসে গেছিলাম। মানে এত বরফ পড়ছিল যে ওইখান থেকে বেরোতে পারছিলাম না। ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি একটা দোকানের মধ্যে বসে ম্যাগি খাচ্ছি। আর সেই সময় সিরথাং চেকপোস্টের যে সমস্ত পুলিশরা থাকে তারা এসে আমাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে বসে আছো? আমরা তো সমস্ত বাইকার্সে আমরা একটা গাড়ি করে ওদের গ্যাংটকের জন্য পাঠিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আর্মি পুলিশরা এলো। আর্মি পুলিশরা এসে বলল, কোনো গাড়ি বা বাইক তো চলাচল করতে পারবে না, রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছে। তো গাড়িটা, আমার যে বাইকটা এখানে ছেড়ে দিতে, আর জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো সব ওদের যে একটা গাড়ি ছিল সেই গাড়িগুলোতে তুলে ওদের সাথে যেতে। তারপরে রীতিমতো আমি গাড়িটা ওইখানে রেখে দিই। আর আমার যে লাগেজ ছিল, আমার কাছে অনেক লাগেজ ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব 4টে লাগেজ ছিল, তার সাথে অতনুর একটা ব্যাগ ছিল। টোটাল 5টা লাগেজ আমার কাছে ছিল। সেই টোটাল 5টা লাগেজ ওই গাড়িতে তুললাম। অবশ্যই ইন্ডিয়ান আর্মির যে অফিসাররা ছিল, 2জন অফিসাররা ছিল, ওরা হেল্প করে দিয়েছে। তারপরে ওখান থেকে বেশ কিছুটা আসার পরে ওপরে একটা ক্যাম্প ছিল, ওইখানটাতে নামিয়ে দেয়। তো যেখানে নামিয়ে দিয়েছিল ওখান থেকে আরও প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে অতগুলো লাগেজ নিয়ে হেঁটে আবার যেখান থেকে সমস্ত যাত্রীদের ট্রাকে করে নিয়ে যাচ্ছে, ট্রাকে করে নিচে নিয়ে যাচ্ছিলো ক্যাম্পে। 17 মাইল বলে বেস ক্যাম্প আছে, ওইখানে নিয়ে যাচ্ছিলো। তার মধ্যে একজন কাকু যখন দেখছে যে আমি অতগুলো লাগেজ নিয়ে হাঁটতে পারছি না, তখন আমার কাছ থেকে কিছু লাগেজ নিয়ে হেল্প করে দিচ্ছিল। তো এই একটা মুহূর্ত। তারপরে ওইখানে তো গিয়ে দেখি প্রচুর লোকের লাইন। ট্রাকে ওঠার যা হিড়িক দেখে তো মাথা খারাপ। প্রায় 10টা, সাড়ে 10টা হবে। আর্মিরাই বলল যে এইটাই লাস্ট ট্রাক, এইটাতেই সবাইকে যেতে হবে। তো আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এতগুলো লাগেজ নিয়ে আমি উঠবো কী করে। তারপরে ওইখানেই আরও সব আর্মিরা সবসময় ঘোরাফেরা করছিল, কারোর কোনো অসুবিধা আছে কি না সেই সব খোঁজ খবর নিচ্ছিল। আর সিরথাংয়ের যে পুলিশ অফিসাররা ছিল তারাও এসেছিলো। তো তারাও এসে দেখছে যে আমি দাঁড়িয়ে আছি অতগুলো লাগেজ নিয়ে। তো বলল, এতগুলো লাগেজ নিয়ে তুমি উঠবে কী করে? আমি আর কিছু বলতেও পারিনি যে কি করব, কি উত্তর দেব। তখন ওই অফিসারই নিজের থেকে বলল যে তুমি তো এতগুলো লাগেজ নিয়ে উঠতে পারবে না, এই তো অবস্থা, লাগেজগুলো আমাদের থানাতেই থাকবে, তুমি একাই ওই গাড়িতে উঠে যাও। বললাম ঠিক আছে স্যার। তখন ওই লাগেজগুলো স্যারকে দিয়ে দিলাম। তারপরে আমি ওখান থেকে কোনো রকম ওই ট্রাকে উঠলাম। তারপরে যেমন করে হোক পৌঁছাতে তখন প্রায় রাত্রি 11টা বাজতে যায়। তখন খিদে বেঁধে আর কিছুই নাই। কোনো রকম ওইখানে পৌঁছে ওইখানে সবাইকে শোয়ার জন্যে বেড দিল। আমি তো যা পড়েছিলাম সব কিছু নিয়েই শুয়ে পড়লাম। তারপরে সকালবেলায় উঠে দেখি যে একটা
গ্রাউন্ডের মতো রয়েছে, ওইখানে সমস্ত লোক জড়া হয়েছে। কি পরিস্থিতি, কি হবে না হবে, কি করে আমরা যেতে পারবো কি পারবো না। প্রথমে তো বললো যে ওয়েদার ভালো আছে, আমাদেরকে উপরে ছেড়ে দিয়ে আসবে যেখানে যেখানে যাদের বাইক আছে। তারপরে আবার যখন ওয়েদার আস্তে আস্তে খারাপ হতে শুরু হলো, তখন বলল উপরে যাওয়া যাবে না, যতটা পর্যন্ত বরফ নেই তার আগে পর্যন্ত আমাদের গাড়ি ছেড়ে দিয়ে আসবে। তারপরে আরও কিছু বেলা গড়াতে দেখলাম যে জেসিবি ওই রাস্তার বরফ কেটে কেটে আমাদের আর্মি ক্যাম্পে ঢুকলো। তারপরে একে একে সব লোক এখান থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে ওইখান থেকে অতনুর সাথেও ফোনে কন্ট্যাক্ট হয়ে গেল, ওকেও বললাম যে তুমি চলে এসো, তারপরে আমরা একসাথে যাই হোক ডিসিশন নেব কোথায় যাব, কোন দিকে যাব। রাতে মিলিটারি আর্মি ক্যাম্পে ছিলাম। কালকে 3টের পর থেকে ওই রেস্কিউ করে আমাকে নিয়ে এসেছে। এইখানেই ছিলাম রাতে মিলিটারি ক্যাম্পে। এখন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। রাস্তা এখনও পুরোপুরি ভালো হয়নি, সবে জেসিবি রাস্তা একটু ক্লিয়ার করেছে। 800 জনের মতো লোক ছিল, সবাই এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে। তারপরে আসার পরে ওকেও বললাম যে ওয়েদার খারাপ, তো উপরে গাড়ি যাবে না, তো আমাদের সবাইকে গ্যাংটক যেতে হবে। তো আমরা রীতিমতো ওইখান থেকে আবার গাড়ি ধরে ওই দিন গ্যাংটক চলে এলাম। গ্যাংটকে এখানে 2 দিন মতো ছিলাম। চারিদিকে খোঁজ খবর লাগানোর পরে যখন কনফার্ম হলাম যে উপরে রাস্তা ক্লিয়ার হয়েছে, তারপরে একটা পার্সোনাল গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া করে ওই যেখানে আমাদের বাইক ছিল ওইখানে গেলাম, গিয়ে বাইকটা হাতে পেতে স্বস্তি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে কত তারিখ? আজকে 16। আজকে 16 তারিখ। 15 না না, কালকে 15 গেল। আচ্ছা আচ্ছা, আজকে 16 তারিখ। আজকে 16 তারিখ। আজকে আমরা বাইক আনতে যাচ্ছি। বাইক আমাদের রয়েছে নাথুলার কাছে, শেরথাং চেকপোস্টের ওইখানে। দুজনের বাইক দুটো জায়গায় আছে। আমরা একটা 4 চাকা ভাড়া করেছি নিজেরা পার্সোনালি, ওইটা ভাড়া করে এখন যাচ্ছি। আর এখন সকালবেলায় এখানে চায়ে অপেক্ষায় রয়েছি, আর ওই দাদাটাও আসছে কিছুক্ষণের মধ্যে। আমাদের এক্ষুনি ফোন করে বললো যে এখন রাস্তা ক্লিয়ার আছে, কালকে রাতেও বরফ পড়েনি। চা খেয়ে আমরা দুজন বেরিয়ে যাব। সামনে কাঞ্চনজঙ্ঘা, পুরো উপরটা পুরো বরফে ঢাকা। এইখানে একটুখানি দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখলাম। এবারে আবার যাব বাইকের কাছে। যতক্ষণ না বাইকের কাছে পৌঁছাচ্ছি ততক্ষণ মনের মধ্যে স্বস্তি আসছে না। এই সামনে ছাঙ্গু লেক বেরোচ্ছি। এখনও রাস্তায় অনেক বরফ জমা রয়েছে। এই যে শিব মন্দিরে প্রণাম করে বাবা বাঁচালে হেঁটে হেঁটে গেছি। কত ইয়াক কিরকম সাজিয়েছে। এই যে দেখোটা बाइक लोग बाइक लेने के जा रहे हैं। कल आए थे ना उस दिन, लेके दे दिया उनको, दे दिया। हाँ 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 ठीक है। हम लोग अभी जा रहे हैं ना, यही भाई सब था, हम लोग को लेके आए उस टाइम। हमारा भाई है, दोस्त लोग है। এটা হচ্ছে শেরথাং চেকপোস্ট পুলিশ স্টেশন। এইখানে আমার লাগেজ ছিল। লাগেজটা
পেয়ে গেছি যথারীতি, সব কিছুই আছে। আমার বাইকটা ওখানে পার করেছিলাম যে দোকানটার সামনে, ওখানে দেখলাম যে দাঁড়িয়ে আছে, বরফ টরফ কিছু নেই, পুরো গলে জল হয়ে গেছে। ওইখানটা এখন যাব, বাইকটা নেব। আর এই দাদার চেনা পরিচয় কোনো একটা দোকানে এই দুপুরে খাবারের জন্য মিল অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে আসবো। এখন আমাদের লাঞ্চ চলছে, লাঞ্চের আইটেম ভাত, একটা সবজি, ঢেঁড়স ভাজা, ওইখানে ডাল, পাঁপড় ভাজা, এটা হচ্ছে লাল মির্চি, আমাদের লাল লঙ্কা, আচার। এটা একটা দিদির দোকান প্লাস হোটেল, এখানে আমরা খাচ্ছি, খাওয়া দাওয়ার পরে বলছি। তো এইটা হচ্ছে শপিং কমপ্লেক্স এরিয়া, এগুলো সব দোকান, এখানেই দুপুরের খাবার, এমনি নাস্তা, চা কফি সব কিছু এখানে পাওয়া যায়, জামা কাপড় সব রকমের, তবে একটু দামটা বেশি। আর এখানে কিছু অ্যাক্টিভিটিস এরিয়াও আছে, তার পোশাক আশাক এখান থেকে এই দোকানগুলো থেকে ভাড়াতে পাওয়া যায়। বাইক নিয়ে তারপরে এইখান থেকে সোজা ঘর বলতে ওইখান থেকে আমরা যখন বেরালাম বাইক নিয়ে, তখন দুপুর প্রায় 1:30 বেজে গেছিলো। ওখান থেকে তারপরে গ্যাংটকে এসে ওখানে তেল ভরে নিলাম, যা তেল ভরে নিয়ে তারপরে একদম শিলিগুড়িতে ঢুকলাম 8টা সাড়ে 8টার দিকে। তারপরের দিন সকালবেলায় কটার দিকে 7টার দিকে ওখান থেকে বেরোলাম শিলিগুড়ি থেকে 7টার সময় বেরিয়ে বাড়ি ঢুকতে তখন প্রায় 10টা। এখন রাত 10টা বেজে 30 মিনিট। এই কিছুক্ষণ হলো বাড়ি এসে পৌঁছেছি। সামনে আমার বাইক থেকে লাগেজগুলো নামাচ্ছি। আর অনেক ঘুম পাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতে তো অনেক ঘুম পাচ্ছিল। তো এখন কোনো রকমে ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কুম্ভকর্ণের ঘুমটা দেবো।